হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি এই তো আছি। তো আজকে ছিল আমাদের মহাশিবরাত্রি। পুজো করতে করতে আমার সন্ধে হয়ে গেছিলো। আর আমার কাছে মনে হয় কি যে শিব পূজা হচ্ছে সব থেকে সহজ পূজা, এবং শিব ঠাকুর অল্পতেই তুষ্ট হন। তার পূজায় বেশি কিছু লাগেও না, আর ভক্তি দিয়ে মন থেকে ডাকলে মহাদেব নিশ্চয়ই মনের আশা পূরণ করবেন। আর এটা সহজ কেন বললাম, কারণ হচ্ছে যে খুব একটা ঝামেলা নেই, আর সারাদিন উপোস থাকলে তো রান্না বান্নারও ঝামেলা থাকে না। সেই দিক দিয়ে আমার মনে হয় যে উপোস বেশি মানে করা এরকম থাকলেই ভালো হয়। তো যাই হোক, শিব পূজায় সব থেকে মেন যেটা সেটা হচ্ছে বেলপাতা এবং আকন্দ ফুল। তো যদি বাড়ির পাশে মন্দির থাকে বা গ্রামে থাকা হয় তাহলে কিন্তু এগুলা জোগাড় করতে খুব একটা কষ্ট পোহাতে হয় না। কিন্তু আমার বাড়ির পাশে ওরকম মানে খুব একটা কাছে মন্দির নেই। তো গতকাল রাতে গরিকের বাবা কোনো একটা মন্দির থেকে আমার জন্য এই বেলপাতা, তারপরে ফুল, মিষ্টি, আকন্দ সব কিছু নিয়ে এসেছিলো। আমি না চাইতেই ও মাঝে মাঝে এগুলা এরকম নিয়ে আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি আমার মতো করে পূজা করে নিলাম। এটার জন্য হচ্ছে যে দুধ লাগে, দই লাগে, ঘি লাগে, মধু লাগে, আর গঙ্গা জল তো সব শেষে লাগে। এটা দিয়ে হচ্ছে সব মানে শিব ঠাকুরকে পরে স্নান করিয়ে নিতে হয়। আর আমি এগুলো হয়ে যাওয়ার পরে একদম সুন্দর মতো করে শিব ঠাকুরকে ভালো মতো ধুয়ে অন্য একটা আসনে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। তাতে করে কি হয় যে রাত্রিবেলা কোনো পোকামাকড় টাকড় হচ্ছে শিব ঠাকুরের গায়ে উঠবে না, একদম ফ্রেশ থাকলো আর কি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ আমি আমার মতন করে খুব সিম্পলভাবে পূজাটা করে নিলাম। আসলে আসলে সব কিছুই হচ্ছে ভক্তির ব্যাপার। মন থেকে ডাকলে শিব ঠাকুর নিশ্চয়ই সাড়া দিবেন। আর শিব পুজো সব থেকে সহজ পুজো, কোনো ঝামেলা নেই। সারাদিন উপোস থাকলে তো ভালোই হয়, রান্নাবান্না ঝামেলাও থাকে না, তাই না? আর এটা হচ্ছে কাউনের চাল টাইপের কিছু একটা আমার মা দিয়েছিল একাদশীতে খাওয়ার জন্য। তো সেটা দিয়ে আজকে আমি এই যে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম কিছু সবজি দিয়ে, আর সাথে ছিল 2 রকমের শাক ভাজা। যাই হোক, এই তো আমার শিব